আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। প্রচণ্ড গরমে জনজীবন একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সবাই খুব সাবধানে থাকবেন। আর গরমের হাত থেকে বাঁচার জন্য রিচ ফুডগুলা মানে যে খাবারে অ্যাসিডিটির প্রবলেম হয় সেই খাবারগুলো একটু এড়িয়ে চলুন। আমি তো গরমে কিচ্ছু খেতে পারছি না, খুব খারাপ লাগছে, খেতেই ভালো লাগছে না একদম। তো না খেলে তো আর বাঁচা যায় না, তাই আমি সকালবেলা উঠে রাতের বেঁচে যাওয়া কিছু ভাত ছিল, সেই ভাতের মধ্যে পানি ঢেলে দিয়ে একটু পান্তা করে নিলাম। অনেক দিন হলো পান্তা খাই না, খুব খেতেও ইচ্ছে করছিল, আর গরমের জন্য একটু খাচ্ছি। দাদি নানিরা বলে পান্তা ভাত খেলে নাকি পেট ঠান্ডা থাকে আর ঘুমও হয় ভালো। তো দেখি পান্তা ভাত খেয়ে পেট ঠান্ডা হয় কিনা আর ঘুম হয় কিনা। আগে মাঝে মধ্যে একটু খাওয়া হতো পান্তা ভাত, তো আগে তো ওইভাবে খেয়াল করে দেখতাম না। তো আজ দেখি এই গরমে পেট ঠান্ডা হওয়ার দরকার আছে একটু, আর ঘুমও হওয়ার দরকার আছে। তো আমি মাছ মাংস এই গরমের মধ্যে মাছটা রান্না করি সবজি দিয়ে, কিন্তু মাংস একটু কম করছি, কারণ মাংস তৈলাক্ত খাবার আর একটু রিচ। তো বাচ্চাদের জন্যে, আমাদের জন্যে ভালো হলেও বাচ্চাদের জন্য খুব একটা ভালো হবে না। তো ওদেরকে আমি ঠান্ডা পানীয় জাতীয় কিছু খাওয়াচ্ছি বারবার, আর নিজেরা তো পানি খাচ্ছি। তো ওদেরকে নিয়েই বেশি চিন্তা। আন্নুর তো এই গরমের মধ্যে বিকালবেলা ওকে পড়াতে নিয়ে যায়, ওকে নিয়ে একটু ভয় ভয় লাগে। আদনানকে ওর বাবার কাছে কালকে রেখে গিয়েছিলাম, আজকেও রেখে যাব। তো এই গরমে ওর বের করব না। তো দু ভাইকে আমি ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়াচ্ছি। আর আজ দেখি গ্লাক্সুস ডি কিনে নিয়ে আসবো বাজার থেকে আসার সময়। আর এই যে আমি গরমের হাত থেকে বাঁচার জন্য খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আমি সব রুমের দরজা জানালাগুলো বন্ধ করে দিয়েছি। তারপরে গ্লাসের উপর দিয়ে পর্দা বিছিয়ে দিয়ে কাঁথা বিছিয়ে দিলাম, যাতে করে একটু বাইরের তাপ ঘরের মধ্যে কম লাগে আর গরম আবহাওয়াটা কম আসে। তো আপনারাও একটু চেষ্টা করে দেখবেন এভাবে করার, তাহলে একটু রুমটা ঠান্ডা হয়ে থাকবে। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।